বাবা মহিদুল, এই যে মাংসের ব্যাগগুলো দেখতেছো, এই ধরো, এই ব্যাগটা তুমি তোমার খালারে দিবে, এই ব্যাগটা তুমি তোমার ফুপুরে দিবে, এই ব্যাগটা তুমি তোমার নানিরে দিবে, আর এই ব্যাগটা তোমার বড় চাচারে দিয়ে এসো, ঠিক আছে? জি আব্বা। আচ্ছা দাও। কে আলিম, কোথা থেকে আসলি? মা ডাল কিনতে বাজারে পাঠাইছিল, তাই ডাল কিনে বাড়ি যাইতেছি। ডাল? তাও আজকে ঈদের দিনে? এই দিনে তো সবাই মাংস খায়। আমরা তো গরিব, আমাদেরকে আর মাংস দিবে? সবাই তো তার আত্মীয় স্বজনকে মাংস দিতে ব্যস্ত থাকে। আমাদের তো এই সারা বছরই ডাল ভাত খেয়ে থাকতে হয়, আজকে এই ঈদের দিনও আমাদের ডাল ভাত খেয়ে থাকতে হবে। আর হয়তো তুমিও তোমার কোন আত্মীয়র বাড়ি মাংস দিতে যাইতেছো। হ্যাঁ আলিম, তুমি ঠিক বলছো, আমি আমার আত্মীয়দের বাড়ি মাংস দিতে যাইতেছি। ঠিক আছে, তুমি যাও, দেরি করলে তোমার মাংস নষ্ট হয়ে যেতে পারে। বাবা রাজীব, তোমার মাছ আঙ্কেল আছে না, যে আমগো এই এলাকায় এবার সবচেয়ে বড় গরুটা কুরবানি দিল, তার এই ব্যাগটা দিয়ে এসো। ঠিক আছে আব্বা, আমি দিয়ে আসতেছি। আচ্ছা দাও, ঠিক আছে। কিরে বাবা, মাংসের ব্যাগগুলা সবাই দিয়ে আইছো তো? হ্যাঁ আব্বা, সবার দিয়ে আইছি। কি বাবা, তুমি এমন করতেছো কেন? তোমার কিছু হয়েছে? কিছু বলবো আমারে? আব্বা, রাস্তাতে যাওয়ার সময় আলিমের সাথে দেখা, ওর হাতে দেখলাম ডাউলের ব্যাগ। ঈদের একটা দিনেও ওরা সবাই ডাল ভাত খেয়ে থাকবে। আব্বা, আমি শুনেছিলাম কুরবানিতে গরিবদের হক থাকে, কিন্তু আমরা তো প্রতি বছর শুধু আমাদের আত্মীয়দেরই মাংস দিয়ে আসি। কুরবানি মানে হচ্ছে গরিব ও অসহায় মানুষের মধ্যে মাংস ভাগাভাগি করা। আর আব্বা, কুরবানির মাংস যেন ওই সব লোকই পায় যারা এর প্রকৃত হকদার। বাবা, তুই ঠিক কথা বলছস। আমরা ওই সব লোকদেরই মাংস দিয়ে থাকি যারা নিজেরাই কোরবানি দিতে পারে, আর আমরা এই কারণে দেই যাতে তাদের সাথে সম্পর্ক ভালো থাকে, তারা আমাদের ভুল না বোঝে। কিন্তু তুই আমার চোখ খুলে দিছস। এই নে বাবা, এই মাংসের ব্যাগটা আলিমের বাসায় দিয়ে আয়। ঠিক আছে আব্বা। আচ্ছা যা। আলিম, এ আলিম, কি হয়েছে মহিদুল, তুমি ডাকতেছো কেন? এই দেখো আলিম, তোমার জন্য মাংস নিয়ে এসেছি। সত্যি তুমি আমার জন্য মাংস নিয়ে এসেছো? যেহেতু সবাই এই দিনে কুরবানির মাংস খাবে, তোমারও তো কুরবানির মাংস হক আছে, এই নাও। মনে রাখবেন, কোরবানির মাংসে গরিব ও অসহায় মানুষের অধিকার রয়েছে। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সে আনন্দ সবার ঘরে পৌঁছে যায়। তাই আসুন, এইবারের কোরবানিতে আমরা শুধু নিজেদের মানুষদের নয়, সেই মানুষগুলোর কথাও ভাবি যারা সারা বছর অপেক্ষা করে ঈদের এক টুকরা মাংসের জন্য।